মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। দেবভূমিতে প্রাকৃতিক বিপর্যয়, সরকারিভাবে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 5। সুখিটপ আর গাংনানি গ্রামের মাঝে 10 আর কাদা পাথরের স্রোতে চুরমার কংক্রিটের সেতু। সড়কপথে এখনো বিচ্ছিন্ন উত্তরকাশী থেকে ধারালি। সুখিটপ আর হর্ষিলের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বহু রাস্তা একেবারে ভেঙে চুরে গিয়েছে, বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এখনো হর্ষিল সেনা ক্যাম্পের 9 জওয়ানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিভাবে উদ্ধার কাজ এই মুহূর্তে চলছে, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত অফিসিয়ালি 5 জনের মৃত্যুর খবর সামনে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত বহু লোক কিন্তু মিসিং রয়েছে গত 5 তারিখে এই হরপাবানের জেরে। এবং সব থেকে বড় যেটা অন্তরায় হয়ে উঠছে সেটা এই উদ্ধার কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তার কারণ ঠিক যে রাস্তায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেটাকে বলা হয় গঙ্গোত্রী রোড বা ন্যাশনাল হাইওয়ে 34। তার অবস্থা এমনই শোচনীয় যে 2 লেনের রাস্তা, কোনো জায়গাতে 1 লেনও এই মুহূর্তে কিন্তু অবশিষ্ট নেই। ঠিক যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে 90 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে গঙ্গোত্রী, তার থেকে আরও 15 কিলোমিটার আগে ধারালি গ্রাম, যেখানে গত 5 তারিখে আকাশ একেবারে হরপাবান আসে এবং তার জেরে গোটা গ্রাম ভেসে যায়। এবং তারপরে দেখতে পাচ্ছ যে গোটা রাস্তা, সেখানে কিন্তু কোনো রাস্তা বলার কিছু অবশিষ্ট নেই। ওপর থেকে বোল্ডার নেমে রাস্তা ভেঙে সেই রাস্তা কিন্তু একেবারে সরাসরি নিচে নিয়ে গিয়ে খরস্রোতা নদীতে কার্যত মিশে গিয়েছে। গত 2 দিন ধরে এই রাস্তা বন্ধ ছিল। আজকে একেবারে সকাল থেকে ফের তৎপরতার সাথে এখানে জেসিবি ক্রেন আনা হয় এবং তারপরে এক এক করে সেই সমস্ত বোল্ডার বা পাথর একেবারে নিচে ফেলা হয় এবং যাতায়াতের মতন একটা রাস্তা করা হয়েছে। প্রশাসনের তরফে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা, যে সমস্ত রসদ এবং ম্যান পাওয়ার এবং হেভি মেশিনারি, অর্থাৎ জেসিবি ক্রেন থেকে শুরু করে একেবারে উদ্ধার কাজের ক্ষেত্রে যে সমস্ত মেশিনারি লাগে সেগুলোকে সরাসরি ধারালিতে পৌঁছে দেওয়া। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 90 কিলোমিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ বা চ্যালেঞ্জিং এই কারণে যে বিভিন্ন জায়গাতে এই রাস্তা ভেঙে গিয়েছে। কোনো জায়গাতে পুরো ব্রিজই ভেঙে গিয়েছে, যেটা গাংনানি গ্রামের ঠিক পরেই পড়ছে, তার ঠিক আগেই পড়ছে সুখিটপ গ্রাম। 3টি জায়গাতে সেদিনকে যে হরপাবান এসেছিল গত 5ই আগস্ট, প্রথম ক্ষীর গঙ্গা নদী থেকে কার্যত সেই জল উপচে আসে, হরপাবান আসে এবং গোটা গ্রাম ভাসিয়ে নিয়ে যায় একেবারে ধারালিতে। দ্বিতীয় যে হরপাবান এসেছিল সেটা হর্ষিলে, যেখানে আর্মির বেস ক্যাম্প ছিল। এবং তৃতীয়ত হচ্ছে এই সুখিটপ। এবং এই সুখিটপ পর্যন্ত পৌঁছানো এই মুহূর্তে সড়কপথে সব থেকে বড় চ্যালেঞ্জিং এই কারণে, তার কারণ হচ্ছে গাংনানি যে গ্রাম রয়েছে তার ঠিক পরেই সুখিটপ গ্রাম, কিন্তু 2টো গ্রামের মাঝখানে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ভেঙে গিয়েছে। প্রায় 24 মিটারেরও বেশি সেই যে ব্রিজ রয়েছে সেটা নেই অবশিষ্ট। ফলত সেখানে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে তারা চেষ্টা করছেন যে সমস্ত যে ইকুইপমেন্ট রয়েছে সেখানে পৌঁছে দেওয়া এবং সেখানে প্রেলি ব্রিজ নির্মাণ করা। আজকে কিছুক্ষণ আগে আমরা জানি যে ধারালিতে হেলিকপ্টারের মাধ্যমে মুখ্যমন্ত্রী সেখানে যান, কিভাবে উদ্ধার কাজ চলছে সেটা তিনি একেবারে পরিদর্শন করেন এবং যত দ্রুত সম্ভব সেখানে যে দুর্গতরা ফেসে রয়েছেন তাদেরকে বের করার নির্দেশ দেন। এবং ইতিমধ্যে HADR অর্থাৎ ইন্ডিয়ান আর্মির তরফে একটি অপারেশনকে এক্সিকিউট করা হয়েছে গতকাল থেকে। মূলত এই অপারেশনে যৌথভাবে ITBP থেকে শুরু করে অন্যদিকে SDRF এবং NDRF এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মি কাজ করবে সেই অপারেশনের আওতায়, যাতে অত্যন্ত সুইটভাবে কোঅর্ডিনেশন রেখে এই কাজ করা যায়। অন্যদিকে তোমাকে দিব্যেন্দু সিনহা যে ছবি দেখাচ্ছে, এই হচ্ছে তোমার ভাগীরথী নদী। গঙ্গোত্রী থেকে ভাগীরথী জল মিশছে এবং তারপরে সামনে যে মুনিয়ারি ড্যাম রয়েছে সেখান থেকে এই জল কিন্তু বয়ে চলেছে সামনের দিকে। এখানকার বাসিন্দাদের যেটা বক্তব্য, সারা বছর এখানে জল অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ থাকে এবং এই হরপাবানের জেরে তুমি দেখতে পাচ্ছ এই যে নদীর আকার বা তার যে রূপ, তা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট খরস্রোতা, একেবারে কাদা জল। এবং তার একটা বড় কারণ রয়েছে অবশ্যই এই হরপাবান। শুধু তাই নয়, এই যে তুমি রোডের অবস্থা যদি তোমাকে দেখাই, এই হচ্ছে তোমার রোডের সামনের দিকে একেবারে ব্যারিকেড, লোহার ব্যারিকেড, সেটা ভেঙে নিচে চলে গিয়েছে। অর্থাৎ রাস্তা বলতে আর কোনো কিছু অবশিষ্ট নেই। মেন যে রাস্তা ছিল
পুরো ভেঙে গিয়েছে, পুরো ধসে গিয়েছে। এবং আজকে সব থেকে বড় যেটা সুবিধা হয়েছে যে আজকে সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ, অর্থাৎ আবহাওয়া। আজকে নতুন করে কোনো বৃষ্টিপাত হয়নি, কিন্তু গত দুদিনে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তার জেরে কিন্তু বিভিন্ন জায়গাতে এখনো ল্যান্ডস্লাইড হচ্ছে। এই যে ল্যান্ডস্লাইড তুমি দেখছো, এটা গত 5 তারিখেই অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, নতুন করে আজকে ফের ল্যান্ডস্লাইড হয়। এই যে বোল্ডার দেখা যাচ্ছে, এই বোল্ডার কিন্তু আজকে সকালে নতুন করে পড়েছে। এবং এখন এই মুহূর্তে যারা যারা একেবারে যারা প্রশাসনের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে হাত লাগিয়েছেন এবং গোটা রাস্তা পরিষ্কার তারা কাজ করছেন। ঠিক এই যে ওপরের দিকে যে বোল্ডার রয়েছে, অনেক সময় এখানে কিন্তু কিছু পাথরও একেবারে খসে পড়ছে এবং এখান থেকে পুরো রাস্তা ভেঙে নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ফলত এই ধরনের পজিশন বা এই ধরনের রাস্তার যে অবস্থা তা কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে উত্তরকাশী রয়েছে। এবং এই উত্তরকাশী থেকে বলা চলে এই মুহূর্তে ধারালি গ্রাম কিংবা আরও একাধিক যে গ্রাম রয়েছে, অন্যদিকে ঝালা রয়েছে, কোথাও তোমার গাংনানি রয়েছে, এই সমস্ত গ্রাম কিন্তু কার্যত বিচ্ছিন্ন। প্রত্যেকটা গ্রামের সাথে আরেকটা গ্রামে যাওয়ার যে রাস্তা বিভিন্ন জায়গায় এইভাবে কিন্তু ভেঙে চুরে গিয়েছে। ফলত এই মুহূর্তে রসদ পৌঁছানো, ম্যান পাওয়ার পৌঁছানো এবং অবশ্যই হেভি মেশিনারি পৌঁছানো অন্যতম চ্যালেঞ্জ প্রশাসনের কাছে, যার মাধ্যমে অত্যন্ত দ্রুত দুর্গতদেরকে বের করা সম্ভব হবে। হেলিকপ্টার ছাড়াও সড়ক ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে এই কারণে, যাতে সড়ক ব্যবস্থার মাধ্যমেও হেভি মেশিনারি দ্রুত পৌঁছে দেওয়া যায় ধারালি এবং অন্যান্য গ্রামগুলোতে। ধন্যবাদ সুকান্ত।